হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে 40 সাইজ ব্রা কাট ব্লাউজের ফুল কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো, আর সাথে কিছু হেল্পফুল টিপসও থাকবে। তো চলো আর দেরি না করে টিউটোরিয়ালটা শুরু করি। এখানে আমি একটা ব্লাউজ পিস আর ইনার ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। ইনার ফ্যাব্রিকটাকে আমরা প্রথমে কাট করে নেব। ব্লাউজের ব্যাক পার্ট কাটার জন্য ইনার ফ্যাব্রিকটাকে এইভাবে এক ভাঁজ করে নিয়েছি। ব্লাউজের ঝুল হবে 13.5 ইঞ্চ, আর 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব মার্জিনের জন্য 14.5 ইঞ্চ, এবং ওই 14.5 ইঞ্চ বরাবর কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। এরপর বগলের জন্য নিয়ে নেব 6.5 ইঞ্চ, ছাতির জন্য নেব 10 ইঞ্চ, আর 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য। কোমরের দিকটায় নেব 9 ইঞ্চ, ছাতির থেকে 1 ইঞ্চ কম, আর 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিন। এরপর এই কোণ থেকে রাউন্ড করে বগলের শেপ দিয়ে কাট করে নেব। ব্যাক পার্ট কাট করা হয়ে গেলে ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য আবারও ইনার ফ্যাব্রিকটাকে এক ভাঁজ করে নেব, এবং নিচের দিকে 1 ইঞ্চ এক্সট্রা রেখে ব্যাক পার্টের মাপে দাগ দিয়ে নেব। এরপর এটাকে কাট করে নেব। নিচের দিকে যে 1 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেটা কিন্তু কাটবো না। এরপর বগলের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। আর নিচের দিকে যে 1 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। এরপর গলার চওড়ার দিকে নিয়ে নেব 3 ইঞ্চ, আর নিচের দিকে নিয়ে নেব 6 ইঞ্চ। নিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব। এরপর পাশে বগলের নিচের দিকে নিয়ে নেব 5.5 ইঞ্চ, এবং এরকম একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই লাইনের ওপর থেকে 1/2 ইঞ্চ নিয়ে এই লাইনটার সাথে এইভাবে মিলিয়ে দেব। এবার এই কোণের 1 ইঞ্চ ওপর থেকে গলার শেপ দিয়ে দেব। এখন বগলের মাঝখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চ, এবং এই দুটো পয়েন্টকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। এবার সাইড থেকে এই দাগটার উপর 4.5 ইঞ্চিতে মার্কিং করব, এবং মার্কিং দুটোকে রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। এবার এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেলে এই দুটো পার্টকে আর বাড়াতে হবে না, এই দুটো পার্টকে রেখে দেব। আর এই যে ছোট পার্টটা আছে এটাতে অল্প অল্প করে বাড়িয়ে নেব। ছোট পার্টটার মাঝখান থেকে 5 ইঞ্চের ওপরে একটা দাগ দেব, আর এই দুই ধার থেকে 3 ইঞ্চের ওপরে একটা করে দাগ দেব। এরপর এইভাবে রাউন্ড শেপ দিয়ে কাট করে নেব। দুটো ভাগে ভাগ করা হয়ে গেল। এবার এই দুটো পার্টকে অল্প অল্প করে বাড়িয়ে নেব। এক ভাঁজ করা ইনার ফ্যাব্রিকের ওপর এই ছোট পার্টটাকে রেখে ছোট পার্টটার মাপে দাগ দিয়ে নেব। এরপর ওপর দিকে এই দুই সাইডে সেলাই করার মতন অল্প অল্প করে বাড়িয়ে নেব, এবং নিচের দিকে দুই সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। এরপর নিচের এই রাউন্ডটাতে অল্প একটুখানি বাড়িয়ে নেব সেলাই করার মতন, 1/2 ইঞ্চ বা তারও কম হলে হবে। ওপরের পার্টটা বাড়ানো হয়ে গেল। এবার আমরা নিচের পার্টটাকে বাড়িয়ে নেব। একইভাবে নিচের পার্টটাকেও ইনার ফ্যাব্রিকের ওপর রেখে দাগ দিয়ে নেব। এবার এই ধারে যতটা আছে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে মাঝখানে দাগ দিয়ে নেব, এবং এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর এটার দুই সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। এরপর এটার ওপর দিক আর নিচের দিকে সেলাইয়ের জন্য অল্প অল্প করে বাড়িয়ে নেব, 1/2 ইঞ্চ বা তারও কম। এই দুটো পার্ট বাড়িয়ে নিয়েছি। এখন আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি। এরপর হাতা কাটিংয়ের জন্য ইনার ফ্যাব্রিকটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে এরকম 4টে পার্ট এসছে। হাতের ঝুল থাকবে 8.5 ইঞ্চ, তো আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব 9.5 ইঞ্চ, এবং এই 9.5 ইঞ্চ বরাবর একটা সোজা দাগ টেনে নেব। হাতের নিচের দিকে চওড়াটা থাকবে 11 ইঞ্চ, তো 11 ইঞ্চকে হাফ করে আমরা এখানে নিয়ে নেব 5.5 ইঞ্চ, আর 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপরের সোজা দাগটা থেকে 3 ইঞ্চ নিচে আরও একটা দাগ দিয়ে নেব। এরপর ব্যাক পার্টের বগলটাকে আমরা এইভাবে মেপে নেব। আমরা পেয়ে যাচ্ছি 7, তো 7 ইঞ্চটাকে আমরা এখানে নিয়ে নেব, আর 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর এইভাবে বগলের শেপ দিয়ে কাট করে নেব। হাতা কাটিং রেডি। তাহলে ব্লাউজের সবগুলো পার্টই কাট করা হয়ে গেল, হাতা, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট। এরপর এগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব।
কাট করা হয়ে গেলে প্রথমে ফ্রন্ট পার্টটাকে জুড়ে নেব। ফ্রন্ট পার্টের এই দুটো পার্টকে প্রথমে জুড়ব। এগুলোকে দুই সাইডের জন্য এভাবে খুলে নেব। এরপর একটা একটা সাইড জুড়ে নেব। জোড়ার সময় নিচের পার্টের আউটার ফ্যাব্রিকটাকে এভাবে ওপর থেকে দেব এবং ইনার ফ্যাব্রিকটাকে এভাবে নিচে থেকে দিয়ে জুড়ে নেব। তাতে করে উল্টো দিকটাও একদম ক্লিন আর স্মুথ দেখতে লাগবে। জোড়া হয়ে গেলে ধার থেকে এইভাবে দুটো ফ্যাব্রিককে একসাথে স্টিচ করে নেব। স্টিচ করার পর এক্সট্রা আউটার ফ্যাব্রিকগুলোকে এইভাবে কাট করে দেব। এরপর এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব এবং 1 ইঞ্চির টেকিং দিয়ে নেব। তো আমাদের ব্লাউজের কাপ তৈরি হয়ে গেছে। একইভাবে অন্য সাইডের কাপটাকেও রেডি করে নিয়েছি। এরপর এই পার্টটার সাথে কাপগুলোকে জুড়ে নেব। এরপর এই পার্টের আউটার ফ্যাব্রিকের উপর কাপটাকে রাখবো এবং ইনার ফ্যাব্রিকটাকে কাপের উপর রেখে এইভাবে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে ধার থেকে দুটো ফ্যাব্রিককে স্টিচ করে নেব এবং এক্সট্রা আউটার ফ্যাব্রিকগুলোকে কাট করে নেব। এরপর আমরা লাস্ট পার্টটাকে জুড়ে নেব। আবারও আউটার ফ্যাব্রিকটাকে উপরে রাখবো এবং ইনার ফ্যাব্রিকটাকে নিচে রেখে জুড়ে নেব। এরপর এটার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব আর ধার থেকে সেলাই দিয়ে এক্সট্রা আউটার ফ্যাব্রিকগুলোকে কাট করে দেব। ফ্রন্ট পার্টের সবগুলো ছোট পার্ট জোড়া রেডি হয়ে গেল। এবার হুকের বর্ডার সেলাই করব। 2.5 ইঞ্চি চওড়ার একটা ফ্যাব্রিক নিয়ে ডান দিকের পার্টের উপরে রেখে এইভাবে জুড়ে নেব। এরপর ওই বর্ডার ফ্যাব্রিকের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডার ফ্যাব্রিকটাকে এইভাবে ভেতরে মুড়ে সেলাই দিয়ে নেব। ডান দিকের বর্ডার রেডি। এবার 3 ইঞ্চি চওড়ার একটা ফ্যাব্রিক নিয়ে বাম দিকের পার্টের নিচে রেখে এইভাবে জুড়ে নেব। এবার এই ফ্যাব্রিকটাকে এইভাবে 1/2 ইঞ্চ বাড়তি রেখে সেলাই করে নেব। এবং মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। বাম দিকের পার্টটাও রেডি হয়ে গেল। এরপর গলায় আর কোমরের বর্ডারটা দিয়ে নেব। গলার বর্ডারটাকে এইভাবে ওপরে রেখে জুড়ে নেব এবং সেলাইয়ের এপার থেকে এইভাবে ছোট ছোট কাট করে নিয়ে বর্ডারের ওপর থেকে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার বর্ডার ফ্যাব্রিকটাকে ভেতরে মুড়ে হাত সূচ দিয়ে হেম সেলাই দিয়ে নেব। সেলাই করার সময় পুরোটাকে সেলাই করব না, কাঁধের দিকে 2 ইঞ্চ মতন গ্যাপ রাখবো। একইভাবে কোমরের বর্ডারটাও সেলাই করে নেব, কিন্তু কোমরের বর্ডারে কোনো গ্যাপ রাখবো না। ফ্রন্ট পার্ট এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাক পার্টটা রেডি করে নেব। ব্যাক পার্টের ইনার ফ্যাব্রিকটাকে নিয়ে নেব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 3 ইঞ্চ আর পিঠ রাখবো 5 ইঞ্চ। এরপর প্রথমে এইভাবে চৌকো গলার শেপ দিয়ে নেব। এরপর কাঁধ থেকে 3 ইঞ্চ নিচ পর্যন্ত একটা বক্স বানিয়ে নেব এবং এই বক্সের কোণ থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এইভাবে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এটাকে কাট করে নেব। এরপর ইনার ফ্যাব্রিকটার সাথে আউটার ফ্যাব্রিকটাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা আউটার ফ্যাব্রিকগুলোকে কাট করে নেব।
এরপর সামনের গলায় যেভাবে বর্ডার দিয়েছিলাম একইভাবে পিছনের গলাতেও বর্ডারটা দিয়ে নেব। ব্যাক পার্টের উপর বর্ডার ফ্যাব্রিকটাকে রেখে এইভাবে স্টিচ করে নেব। এরপর সেলাইয়ের এপার থেকে এইভাবে ছোট ছোট কাট করে নিয়ে বর্ডার ফ্যাব্রিকটাকে ভেতর দিকে মুড়ে নেব। এরপর একটা মোটা সূচের সাহায্যে এই কোণ দুটোকে ভালোভাবে বের করে নেব। এরপর ধার থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটা এইভাবে মুড়ে হেম সেলাই দিয়ে নেব। এটাতে কোনো গ্যাপ রাখবো না, পুরোটাই হেম সেলাই হবে। এরপর ব্লাউজের ফিতে বানানোর জন্য 1 ইঞ্চি চওড়ার কোনাকুনি একটা কাপড় কেটে নেব। এরপর এটার মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এইভাবে সেলাই করে নেব। এটার একদিক খোলা থাকবে আর একদিক জোড়া থাকবে। আর ফিতে বানানোর সময় কাপড়টাকে সোজাসুজি কাটবো না, সবসময় চেষ্টা করব কাপড়টাকে কোনাকুনি কাটার, তাতে করে ফিতেটা বেশি সরু আর সুন্দর হবে। এরপর ওই জোড়া দিকটা থেকে একটা মোটা সূচ অথবা কাঠির সাহায্যে ফিতেটাকে উল্টে দেব। ব্লাউজের ফিতে বানানো রেডি হয়ে গেল। এবার এটার লাটকানগুলোকে রেডি করে নেব। 3.5 ইঞ্চির 4 কোনা ফ্যাব্রিক নিয়ে নেব এবং এইভাবে ফোল্ড করে নিয়ে ফিতের সাথে জুড়ে নেব। লাটকান বানানো হয়ে গেলে ফিতে দুটোকে ব্লাউজের সাথে জুড়ে নেব। এরপর ব্যাক পার্টটাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে 4 ইঞ্চি দূরে 3.5 ইঞ্চি লম্বার দুটো টেকিং দিয়ে নেব। এরপর কোমরের বর্ডারটা জুড়ে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। তাহলে আমাদের ব্যাক পার্টটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটাকে জুড়ে নেব। ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের উপরে রেখে ফ্রন্ট পার্টের কাঁধের দিকে যে গ্যাপ রেখেছিলাম সেটাকে ব্যাক পার্টের উল্টো দিকে মুড়ে নিয়ে কাঁধ দুটোকে জুড়ে নেব। এরপর ওই গ্যাপটাতে হেম সেলাই দিয়ে নেব। একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। এরপর ব্লাউজের হাতা দুটোকে রেডি করে নেব। হাতের আউটার ফ্যাব্রিকের উপর ইনার ফ্যাব্রিকটাকে রেখে এইভাবে ধার থেকে জুড়ে নেব। এরপর ইনার ফ্যাব্রিকের উপর একটা চাপ সেলাই দেব।
এবং ইনার ফ্যাব্রিকটাকে ভেতরে মুড়ে নিয়ে আউটার ফ্যাব্রিকের ওপর আরও একটা চাক সেলাই দিয়ে নেব। এরপর ধার থেকে দুটো ফ্যাব্রিককে একসাথে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা আউটার ফ্যাব্রিকগুলোকে কাট করে নেব। দুটো হাতা রেডি হয়ে গেছে, এবার এটাকে ব্লাউজের সাথে জুড়ে নেব। হাতা দুটোর মাঝখান থেকে এইভাবে ছোট একটা কাট করব এবং একটা হাতাকে আরেকটা হাতার উপরে রেখে একটা সাইড থেকে এইভাবে 1/2 ইঞ্চ মতন কেটে নেব। খেয়াল রাখতে হবে দুটো হাতার সোজা দিকই যেন ভেতরে থাকে অথবা দুটো হাতার সোজা দিকই যেন বাইরে থাকে। এরপর এই কাটা সাইডগুলোকে ব্লাউজের সামনের পার্টের সাথে অ্যাটাচ করতে হবে। হাতের মাঝখানের ওই ছোট কাটিংটাকে কাঁধের জোড়াইয়ের উপর রেখে এইভাবে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতটা জোড়া হয়ে গেছে, একইভাবে ডান দিকের হাতাটাও জুড়ে নেব। হাতের কাটা দিকটাকে ব্লাউজের সামনের পার্টের সাথে জুড়ব। দুটো হাতা জোড়া হয়ে গেছে। এরপর হাত আর বগলের জোড়াই অংশে সেলাইয়ের এপারের ফ্যাব্রিকটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এটা অপশনাল, এটা তোমরা করতে পারো নাও করতে পারো, তবে এইভাবে সেলাইটা দিলে ওই কাটা জায়গাগুলো থেকে আর সুতো বেরোবে না। এরপর ব্লাউজের সাইডগুলোতে 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে সাইডগুলোকে জুড়ে নেব। রেডি হয়ে গেল 40 সাইজের ব্রা কাট ব্লাউজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।